কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন কড়াইতেই এমন সুন্দর একটি মিল্ক চকো কেক। নমস্কার, আপনারা দেখছেন নন্দুস কিচেন। নন্দুস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই কেকটি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। যারা এখনো পর্যন্ত কেক তৈরি করেননি তারা দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের এই সুন্দর কেকটি তৈরি করার জন্য এখানে একটা পাত্রে সবার প্রথমে হাফ কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। হাফ কাপ তেলের সঙ্গে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়ো। এবার চিনিটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থেকে যায়। তেলের পরিমাণটা এখানে একটু কমই ব্যবহার করেছি, যেহেতু পরে আরও একবার তেল অ্যাড করতে হবে। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। চিনি আর দুধটাকে আরও একবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে দুধ আর চিনিটা মিশে গিয়ে একটা পাতলা ব্যাটারের মতন তৈরি হয়। দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণে ময়দা। 2 কাপ ময়দার সাথে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, আর দিচ্ছি 1 চা চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা আমার খুব বেশি পছন্দ হয় না বলে সেই জন্য 1 চা চামচ দিয়েছি, তবে আপনারা যদি পছন্দ করেন এখানে 2 চা চামচ কোকো পাউডার দেবেন। তার বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা তেতো হয়ে যেতে পারে। এরপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। পারফেক্ট কেক বানাতে গেলে কিন্তু ব্যাটারটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে ফেটানোর পরের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ। এরপর এর উপর থেকে দিয়ে দেব আরও হাফ কাপ লিকুইড দুধ। যেহেতু এটা মিল্ক চকো কেক বানাচ্ছি, সেই জন্য দুধের পরিমাণটা একটু বেশি থাকবে। আরও একবার ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে এই সাদা কালারটা চলে গিয়ে আগের কালারে ফিরে আসে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশ ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবারে এর মধ্যে কিন্তু কোনো দানা ভাব নেই, আর ব্যাটারটা একদম স্মুথ হয়েছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব আরও হাফ কাপ সাদা তেল। কেক তৈরির সময় অবশ্যই কিন্তু সাদা তেলটা দিতে হবে, এতে কেকটাকে ফুলে উঠতে সাহায্য করবে। এরপর ব্যাটারটাকে আরও ততক্ষণ ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। আমার আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকমই হতে হবে, খুব বেশি পাতলা বা ঘন নয়। এর থেকে বেশি পাতলা বা ঘন হয়ে গেলে কেকটা কিন্তু একদমই ফুলবে না। আমার কাছে যেহেতু কোনো কেক প্যান ছিল না, সেই জন্য একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে তেল ব্রাশ করে একটা কাগজের টুকরো লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কেক প্যান থাকে তার মধ্যে একটা বাটার পেপার কেটেও লাগিয়ে নিতে পারেন। তারপর সম্পূর্ণ ব্যাটারটাকে এই বাটির মধ্যে ঢেলে দিতে হবে, আর এই বাটিটাকে এভাবে তুলে তুলে ড্যাব ড্যাব করে দিতে হবে, যাতে এর ভিতরে কোনো বাবলস না থেকে যায়। খুবই সাধারণভাবে আমি কেকটিকে তৈরি করে দেখাচ্ছি, যাতে যে কেউ কেকটাকে বানিয়ে নিতে পারেন। এই কেকটি তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এই কেকটা ঠিক কতটা সুন্দর হয় খেতে। গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়ে দেখে নিচ্ছি অনেকটাই তাপ উঠতে শুরু করে দিয়েছে। এরপর কেক প্যানটাকে বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু হালকা একটু ফুলে উঠেছে। এই পর্যায়ে এর উপর থেকে কাজু বাদামগুলোকে দিয়ে আমি একটু সাজিয়ে দেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। এভাবে কেকটিকে তৈরি করা হলে বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। বাদাম দিয়ে সাজিয়ে নিয়ে আরও একবার ঢাকনা চাপা দিয়ে রেখেছি। তারপর ঠিক 15 মিনিট পর আরও একবার ঢাকনাটাকে তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কতটা বেক হয়েছে। তারপর আরও একবার ঢাকনা চাপা দিয়ে
আরও 15 মিনিট পর দেখে নিচ্ছি কেকটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কোনো ডিম ছাড়াই কেকটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি চামচের গায়ে ব্যাটার লেগে আসছে কিনা। এরপর দেখুন চামচের গায়ে একটু ব্যাটার লেগে আছে, তার মানে বুঝতে হবে কেকটা এখনো ঠিকঠাকভাবে বেক হয়নি। এরপর ঢাকনা চাপা দিয়ে ঠিক তার 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়ে দেখে নিচ্ছি কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা। এরপর দেখুন ওপর থেকে কাজু বাদামের ওপরেও কালার চলে এসছে, তার মানে কেকটা এখন তৈরি হয়ে গেছে। তাও আরও একবার আমি আপনাদেরকে কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দেব কেকটা ঠিক কতটা বেক হয়েছে। দেখুন কাঁটা চামচের গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে নেই, কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। এরপর কেকটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে কেকের এই সাইড থেকে একটা ছুরি দিয়ে কেকটাকে বাটি থেকে ছাড়িয়ে নেব। তারপর ওপর থেকে একটা প্লেট চাপা দিয়ে কেকের বাটিটাকে উল্টে দেব। তারপর ওপর থেকে এরকম ড্যাব ড্যাব করে নেব যাতে কেকটা আলগা হয়ে যায়। আর দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে এসেছে, আর বাটিতে কিন্তু একটুও কেক লেগে যায়নি। এরপর কেকের ওপরে যে কাগজটা লাগিয়েছিলাম সেই কাগজটাকেও খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর দেখে নিন কেকটা কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে প্রথমবারের চেষ্টাতেই খুব সুন্দরভাবে কেক তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ফিরে আসি খুব শিগগিরই নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।